আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইদানিং আমাদের দেশে বিফ স্টেক খুবই জনপ্রিয়। বিফ স্টেকের একটি ইজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যানে এই বিফ স্টেকটা বানাতে পারবেন। চুলাতে তৈরি করা এই বিফ স্টেকটা খেতে দারুণ লাগে। যারা স্টেক খেতে পছন্দ করেন আজকের ভিডিও তাদের অবশ্যই ভালো লাগবে। আজকে স্টেকের একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখে আসি বিফ স্টেকটি কম সময়ে কিভাবে তৈরি করে নিতে পারবেন। প্রথমেই বিফ স্টেক বানানোর জন্য আমি এরকম মাংসের পিস নিয়েছি কয়েক টুকরা এবং পিসগুলো আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যাতে এক্সট্রা পানি না থাকে। আমি ভালোভাবে মুছে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা পানিও নেই। এরপর একটি কাঁটা চামচ দিয়ে মাংসের প্রত্যেকটা পিসকে খুব ভালোভাবে কেচে নিচ্ছি। একটু ভালোভাবে টাইম নিয়ে কেচিয়ে নিতে হবে যাতে ভিতরে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে। শুধু এক পাশে কাচিয়ে নিলে হবে না, এপাশ ও পাশ দুনো পাশেই ভালোভাবে কাচিয়ে নিতে হবে। মাংসের প্রত্যেকটা পিসই ভালোভাবে কাচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। মাংসের পিসগুলো একটা সাইডে রেখে প্রথমেই আমি মশলাগুলো মাখিয়ে নিব। প্রথমেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিব রসুন বাটা 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিব টক দই। এখানে টক দইটা আমি পানি ছাড়িয়ে রেখে দিয়েছি, তাই 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, দিব গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এই অরিগ্যানো সুপার শপ বা যে কোনো মুদির দোকানেও পেয়ে যাবেন। এখানে অরিগ্যানোটা আমি হাফটা চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এই চিলি সসটা আমি নিজেই তৈরি করেছি বাসায় এবং কিভাবে তৈরি করেছি সেটার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এইখানে 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সসটা দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিব বারবিকিউ সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব লেবু। এখানে আমি একটা লেবুর অর্ধেকটাই দিয়ে দিয়েছি। সব মশলাগুলো দেওয়ার পরে এখন ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো মিক্স করে নিতে হবে। মশলাগুলো কিন্তু হাত দিয়ে মিক্স করে নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে মিক্স হবে। মনে রাখতে হবে মশলাটা মিক্সের উপর মাংসের টেস্টটাও নির্ভর করবে। মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর এখন আমি কেটে রাখা মাংসের পিসগুলো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো কেউ একসাথে দিবেন না, প্রথমে একটা একটা করে মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, পরে অন্যটা দিবেন। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ঢেকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে। গাইস, এখানে একটা কথা বলে রাখি, নর্মাল ফ্রিজে রাখার আগে আমি এখানে খাবার তেল অথবা আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলটাও ইউজ করতে পারেন, এতে খাবারের টেস্টটা খুব ভালো আসবে। আমি যখন ভিডিওটি করি বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বারবার কারেন্ট চলে যাচ্ছিল আর আসছিল। আশা করি ভিডিওটির কিছু অংশ আপনারা দেখলেই বুঝতে পারবেন। দয়া করে এটা নিয়ে কেউ কোনো কিছু মনে করবেন না। আমি এখানে নর্মাল খাবার তেল দিয়েছি এবং খাবার তেলটি দেওয়ার পরে আবারও মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এরকম একটি বাটিতে মাংসের পিসগুলো রেখে ফ্রিজে রেখে দিচ্ছি। এটি যতটা টাইম নিয়ে রাখতে পারবেন স্টেকটা তত তাড়াতাড়ি কুক হয়ে যাবে। 8 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে স্টেকটি বের করে নিয়েছি। এখন স্টেকগুলি তৈরি করে নেওয়ার পালা। আমি স্টেকগুলি ভাজার জন্য এখানে বাটার নিয়েছি, আপনারা চাইলে নর্মাল তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এইবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি বাটার দিয়ে দিলাম। তারপর বিফের এই পিসগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটা পাশ কুক করে নিচ্ছি। প্রতিটা পাশই 4 মিনিট করে কুক করে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশও উল্টিয়ে দিচ্ছি।
এখানে আমার 8 মিনিটের মতো কুক করা হয়ে গেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো অফ ক্যামেরায় আমি কুক করে নিয়েছি, যাতে স্টেকটা সফট থাকে। গাইস, আমার স্টেকটা দুই পাশেই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিব, যাতে স্টেকের অতিরিক্ত তেলটা শুষে নিতে পারে। দেখুন গাইস, অতিরিক্ত তেলটা কিভাবে টিস্যু পেপারের উপর লেগে আছে। দেন আমি এখান থেকে উঠিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন স্টেকটা কত সুন্দর কুক হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর পারফেক্ট এন্ড সফট একটা স্টেক হয়েছে। যারা চুলাতে এরকম সফট একটি স্টেক তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই রেসিপি তারা দেখে নিতে পারেন। আশা করছি আমার প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। এবং নতুন রেসিপিটি পেতে আমাদের পেজটিকেও চাইলে ফলো দিতে পারেন। পেজের লিংকটা এই ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।